এক সপ্তাহ থেকে লাইফ সাপোর্টে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ম আরিফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ জুম্মার নামাজের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে এই শিক্ষককে। গত ৬ মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম আরিফিন সিদ্দিক। সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান তিনি। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত 10টা 45 মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমি ওনাকে শিক্ষক হিসেবে পেয়েছি, পরে সহকর্মী হিসেবে ওনার সাথে কাজ করেছি। ওনার এই অবদানের কথা আমরা স্মরণ করি এবং ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার শিক্ষকতা জীবন এবং ওনার প্রশাসক জীবন সব মিলিয়েই উনি নিজের সম্পূর্ণ জীবনটাই এই দেশের শিক্ষার উন্নয়নে তিনি ব্যয় করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবার ও স্বজনরা। জড়ো হন সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সংবাদ মাধ্যমের কর্মীরা। তিনি অত্যন্ত সৎভাবে জীবনযাপন করতেন, প্রশাসনেও তিনি তেমনি জীবনযাপন করেছেন, প্রশাসন সেভাবে পরিচালনা করেছেন। আমরা তাকে সাধারণ শিক্ষক হিসেবে যেভাবে পেয়েছি, আমাদের কাছে একজন অভিভাবক আজকে আমরা হারালাম। আমরা একজন অভিভাবক শূন্য হয়ে গেলাম। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে অধ্যাপক আরিফিন সিদ্দিকের জানাজা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে। গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10টা 45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছে। পারিবারিকভাবে আমরা আমাদের জায়গাতেই করব। যদি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি সবাই যদি চান তাহলে সেখানে হবে। 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসাবে নিয়োগ পান অধ্যাপক আরিফিন সিদ্দিক। 2017 সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন। 2020 সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শেষে অবসরে আসেন তিনি। এরপর আরিফিন সিদ্দিক বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।